ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। নবীজি বলছেন ওই লোকটাই উত্তম যার আচার ব্যবহার চরিত্র ভালো। সুবহানাল্লাহ বলেন। লজ্জা হলো চরিত্রের অংশ বিশেষ, লজ্জা হলো ঈমানের অংশ বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শুবা ওয়া আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। নবীজি বলেছেন ঈমানের ৭০টির বেশি শাখা আছে, সর্বশ্রেষ্ঠ শাখা হলো, প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিম্ন শাখা হলো আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে দেওয়া। রাস্তার ভিতরে একটা গ্লাসের ভাঙ্গা আছে, একটা কাটা আছে, একটা সমস্যা আছে, এটা কি করতে হবে? দূরে সরিয়ে দিন। নাকি সব কিছু খোঁজ কইরাই না রাস্তা ফালাইবেন? মানুষ আছে, কিছু কিছু মানুষ দেখবেন বাড়িটা ঝাড়ু দিয়া ময়লা আবর্জনা সব কিছু রাস্তা, যত দুর্গন্ধ লাইন সব কই দিব রাস্তা। ও বন্ধু, তুমি জানো না তোমার এই রাস্তা দিয়া মানুষ হাঁটবে, আলেম হাঁটবে, আল্লাহর ওলি হাঁটবে, একটা বিড়াল হাঁটবে, কত প্রাণী তোমার এই রাস্তা দিয়ে হাঁটবে। তুমি যদি সুন্দরভাবে রাস্তা রাখো তুমি সৎকার সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা পরিষ্কার রাখো, সুন্দর রাখো, দুর্গন্ধ যাতে না আসে খেয়াল করো। এই জন্য নবীজি বলছেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বশেষ শাখাটা হলো রাস্তা থেকে সমস্যাগুলি, কষ্টের জিনিসগুলি দূরে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা গ্লাসের ভাঙ্গা পড়ছে, আপনি সরাই দিলেন, সওয়াব আসেনি? কারণ এই গ্লাসের ভাঙ্গা আরেকজনের পা কেটে রক্ত বের হতে পারে। একটা ইমানদার একটা মানুষ অথবা একটা জানোয়ারে হোক, সে কষ্ট পেতে পারে। এই জন্য এটা দূরে সরিয়ে দিলেন, বিরাট সওয়াবের কাজ, এটা ইমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আর লজ্জা হলো ইমানের বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশ। সুবহানাল্লাহ। যার লজ্জা নাই তার পরিপূর্ণ কি নাই? ঈমান নাই। মানুষের যখন লজ্জা না থাকে, মনে যা চায় তাই সে করতে পারে। হাদিস শরীফে নবীজি বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমান। লজ্জা কি? ঈমান, মানে ঈমানের অঙ্গ বা অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমান হলো জান্নাত, মানে ঈমানদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লজ্জা হলো ঈমানের অংশ, ঈমানদার জান্নাতে যাবে। ওয়াল বাযাউল জাফা, যার লজ্জা নাই, নির্লজ্জ, সে হলো অত্যাচারী, জালেম। ওয়াল জাফাউ ফিন্নার, জালেম যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। আর নির্লজ্জ হলো জুলুম, জুলুম হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে লজ্জাহীন কাজ করা যাবে না, কারণ যার ইমানদার লোকটার কি থাকবে? লজ্জা অবশ্যই থাকবে। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি কালবিহি, যার অন্তরে রয়েছে মিসকালা যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কোন অহংকার। যাররা একটা সরিষাকে ৭০টা ভাগ করলে একটা বাঘ খোঁজ করে পাওয়া যাইব? এই একটা বাঘের কয় যাররা, যাররা পরিমাণ অহংকার আছে বান্দা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার দূর করতে হবে। রব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীতে অহংকার কইরা হাইটো না, অহংকার করে ভ্রমণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো তুমি লাফতি দিয়ে আল্লাহর জমিন ফাটাইতে পারবা না। কি বলেন, পারবেন? আপনি কুদ্দুরে তো 2 ইঞ্চি গর্ত করতে পারবেন, কিন্তু 7 জমিন আপনি কি ফাটাইতে পারবেন? একটার নিচে একটা, একটার নিচে একটা। আপনি যদি 50 মাইল নিচে যান দেখবেন আরো আছে, 100 মাইল নিচে যান দেখবেন আরো আছে। কুদ্দুর ফাটাইবেন? পারবেন? জমিন ফাটাইতে পারবেন না। অহংকার করেন কেন? তারপরে যত লম্বা হন, স্বাস্থ্য যত মোটা হয়, আপনি যতই লম্বা হন, পাহাড়ের উপরে আপনি যেতে পারবেন না। পারবেন? আপনি যদি নিচে দাঁড়ান পাহাড়টার কাছে, পাহাড়টা বড় দেখা যাবো না? আপনার বড় দেখা যাবো? পাহাড় বড় না? আপনি কুদ্দুরার লম্বা হয়েছেন, পাহাড়ের সমান্তর হয়েছেন না। পাহাড়কে আপনি কি করতে পারবেন না? ডিঙ্গিয়ে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন অহংকার করিও না, অহংকার করে হেঁটো না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো।
মানুষের ভিতরে হিংসা আসেনিও, হিংসা করিও না, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানা, তোমার নেক আমল সব শেষ করে দেয়। নাউজুবিল্লাহ। তোমার নেক আমল খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে। আপনি আগুনের মধ্যে লাকড়ি দিছেন একটা, এটারে খেয়ে শেষ করে দিছে, কি বলে কয়লা বানাই দিছে, আরেকটা দিছেন শেষ করছে। এরকম হিংসা আপনার নেক আমলকে খেয়ে একবারে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, এই জন্য হিংসা করার সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি অনুগ্রহ করো, দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন আল্লাহ তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আকাশে যিনি আছেন আল্লাহ তিনি তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা একটা বিড়াল রে কি করলো, বেঁধে রাখলো, তারে খেতে দিল না। এরকম কয়েকদিন যেতে যেতে ওই বিড়ালটা মারা গেছে। বিড়াল যদি ছেড়ে দিত, বিড়াল আশেপাশে যায় খাবার খাইতে পারতো নিও, যদি আবার নিজে খানা দিত সে বেঁচে থাকতে পারতো। নিজেও খাবার দিছে না, ছেড়েও দিল না, বিড়াল না খেয়ে মারা গেছে। মহিলা জাহান্নামী হইছে। নাউজুবিল্লাহ কন। আরেকজন মহিলা দেখলো একটা কুকুর প্রচন্ড গরমে জিভা বের করে দিছে, পানির পিপাসা, পানির লেগে কত কাতর। আমরা যেরকম পানির পিপাসা, আপনার জীব জানোয়ার এদেরও পিপাসা আছে, আসেনি? জিভাটা বের করে দিছে, পানি নাই, পানি নাই। মহিলা কি করলো, কুয়ার ভিতরে পানি আছে অনেক নিচে, কুকুরটা পানিটা নিচে যায় খাইতে পারবে না, তার অন্য অথবা মৌজাটা কি করলো, কূপের ভিতরে ফেলে দিল। যখন এটা বীর্যে টান দিয়ে আনছে, আইনা কুকুরের মুখের মধ্যে এভাবে সিপ দিছে, পানি পড়ছে, কুকুরটা খাইয়া শুকরিয়া আদায় করছে।